This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লড়াই শেষ বালেশ্বর কলেজের নিগৃহীত ছাত্রীর। শনিবার কলেজ চত্বরে গায়ে আগুন দেন পড়ুয়া। কলেজের বিভাগীয় প্রধানের হাতে হেনস্থার শিকারের অভিযোগ তুলেছিলেন ছাত্রী। সোমবার রাতে ভুবনেশ্বর এইমস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার। শরীরের প্রায় 90% পুড়ে গিয়েছিল ছাত্রীটির। সোমবারই হাসপাতালে গিয়ে সেই পড়ুয়াকে দেখে আসেন রাষ্ট্রপতি। তার উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করারও নির্দেশ দিয়েছিলেন তিনি। ওই ছাত্রীর অভিযোগের ভিত্তিতেই আগেই গ্রেফতার করা হয় অভিযুক্ত অধ্যাপককে। গ্রেফতার করা হয়েছে কলেজের অধ্যক্ষ দিলীপ ঘোষকে। অভিযুক্ত অধ্যাপককে আড়াল করার চেষ্টা করছিলেন তিনি। বিজেপি শাসিত রাজ্যের সরকার নিশ্চিতভাবে নিরপেক্ষ তদন্ত করবে। তারা তো বলেন বেটি বাঁচাও বেটি পড়াও, নিশ্চয়ই এটা তার নমুনা বা মডেল হতে পারে না। তারা নিশ্চয়ই এই বিষয়ে ব্যবস্থা নেবেন। বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের হেনস্থার অভিযোগ। ভোটমুখী বাংলায় বাঙালি ভাবাবেগকে অস্ত্র করে এবারে ময়দানে তৃণমূল নেতৃত্বে মিছিলে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামীকাল বিকেলে কলেজ স্কয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল হওয়ার কথা রয়েছে। জেলায় জেলায় 2 ঘন্টার প্রতিবাদ কর্মসূচি নিয়েছে রাজ্যের শাসক দল। পাগল না মাথা খারাপ, তৃণমূলে কোথাও কোনো দ্বন্দ্ব নেই। বিজেপি আগে ঠিক করুক কোন সভায় কাকে ডাকবে আর কাকে ডাকবে না। বিজেপির এই যে বাঙালি বিরোধী চরিত্রের মুখোশটা মমতা বন্দ্যোপাধ্যায় টেনে মুখোশটা ছিঁড়ে দিচ্ছেন, সেইটা ওদের সহ্য হচ্ছে না বলেই ধরা পড়ে যাচ্ছে এরা বাংলা বিরোধী, বাঙালি বিরোধী। মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামছেন বাংলার জন্য, বাঙালিদের জন্য। সেই কারণেই এই ধরনের বিভ্রান্তিকর কথাবার্তা বলছে। অনুপ্রবেশকারীদের কষ্ট হলে মমতা ব্যানার্জির বুকে খুব কষ্ট হয়, তিনি রাস্তায় নেমে পড়েন। ঘুরিয়ে দেওয়া দৃষ্টিটাকে, নিজের অকর্মণ্যতাকে চাপা দেওয়ার জন্য। মমতা ব্যানার্জি একজন অসফল শাসক, আর চিরদিন অযোগ্যতার দায় অন্যের ঘাড়ে উনি চাপিয়ে এসছেন। আপনি খেতে দিন, কেউ যাবে না। আপনার বাঙালির জন্য নয়, বাংলাদেশিদের জন্য কষ্ট। আপনি দিল্লিতে কাউকে জিজ্ঞেস করুন বাংলাভাষী দেখলে, মুর্শিদাবাদ থেকে আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড করে গেছেও, তাও মুর্শিদাবাদ নাই, সে বাংলাদেশের। তার হালচাল ভাষা দেখলে বোঝা যায়। তো সেই বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমদের বাঁচাবার জন্য মমতা ব্যানার্জির খুব কষ্ট, আগেও করেছেন, এখনও করেছেন। আর ওদের দয়ায় বেঁচে আছেন। ওরা যা বলবে তাই করবে, আর তার জন্য উনি প্রাণপাত করবেন। এপার বাংলার বাঙালি হিন্দু মুসলমানের জন্য কোনো চিন্তা নাই। 26-এর আগে বাঙালি অস্মিতা ইস্যুতে শান তৃণমূলের। বাংলার পাশাপাশি দিল্লিতেও আন্দোলনের ঝাঁজ। দিল্লিতে জয়হিন্দ কলোনিতে বাঙালিদের হেনস্থার অভিযোগ। প্রতিবাদে ধর্ণা কর্মসূচির আজ দ্বিতীয় দিন। हमारा आधार कार्ड, आइडेंटिटी कार्ड सब बोलो देखे, ये बांग्लादेशी है। ये कागज के संग 54 का है, ये संग 80 का है, संग 62 का है। বাংলাদেশি বলে একটা মাহল তৈরি চেষ্টা করছেন যে সব রোহিঙ্গা আর বাংলাদেশিদের মমতা বন্দ্যোপাধ্যায় যেন অনুপ্রবেশ করাচ্ছেন বর্ডার খুলে দিয়ে, এরকম একটা মাহল চেষ্টা করছেন বানাবার। কিন্তু এটা সর্বৈব মিথ্যা। সেটা ওরা প্রমাণও করতে পারছেন না। সাধারণ মানুষ যারা থাকে, যারা ভোট দেয়, তাদেরকে রাস্তা দেয়নি। নোংরা, গিদর, জঞ্জাল, মানে এভাবে মানুষ থাকে, সেটার উপকার না করে এটা এখন উচ্ছেদ করে যদি এখানে 7 মহলা কিছু বানানো যায়, সেই লক্ষ্যে আছেন। অ্যাডিশনালি বাংলাদেশি বলে এদেরকে মমতাকেও দেখে দেওয়া হলো, আর এদেরও উচ্ছেদ করা হলো। খুবই দুর্ভাগ্যজনক। ভিন রাজ্যে বাংলা ভাষায় কথা বলা মানুষদের হেনস্থার অভিযোগ। মন্ত্রিসভার বৈঠকে সব মন্ত্রীদের সরব হওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর। মন্ত্রীদের রাস্তায় নেমে প্রতিবাদের নির্দেশ মুখ্যমন্ত্রীর। আগামীকাল মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কলকাতায় মিছিল করবে তৃণমূল। তিনি যেভাবে বাংলাদেশি এবং বাঙালি এদেরকে মিলিয়ে দিতে চাইছেন, এক করে দিতে চাইছেন, তা একটি বিপজ্জনক খেলা। দেশের নিরাপত্তার জন্য ভয়ঙ্কর এক দায়িত্ব জ্ঞানহীন পদক্ষেপ। মাননীয় মুখ্যমন্ত্রীকে এটাই বলবো যে আপনি বাঙালি আর বাংলাদেশিকে গুলিয়ে দেবেন না। জীবনে ভোটে জেতাটা, ভোট ব্যাংকের রাজনীতি করাটাই সব শেষ না। সবার আগে দেশ, দেশের স্বার্থ, তারপরে আমরা যে যাই রাজনীতি করি সেসব থাকবে। আপনি আগে আপনার স্পিকারের চেয়ারে যে অবৈধ অনুপ্রবেশকারীদের যে তালিকা আপনি ছুঁড়ে ফেলে দিয়ে এসেছিলেন, যে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় এদের নাম রয়েছে 2005 সালে, সেই অবস্থানে রয়েছেন না সেই অবস্থান থেকে ডিগবাজি মেরে
এখন বাংলাদেশি ভোটারদের ভোটে পশ্চিমবঙ্গে ভোট জিততে চাইছেন সেটা আগে স্পষ্ট করুন। এনুমারেশন ফর্ম যাচাইয়ের আগে বিহারে বাদ 35.5 লক্ষ ভোটারের নাম। যাদের নাম বাদ যাচ্ছে তাদের কেউ মৃত, কেউ স্থায়ীভাবে রাজ্য ছেড়েছেন। কারো ভোটার তালিকায় নাম রয়েছে 2 জায়গায়। খবর নির্বাচন কমিশন সূত্রে। বিহারে বর্তমানে ভোটার সংখ্যা 7,89,00,000। এনুমারেশন ফর্ম জমা পড়েছে প্রায় 6,60,00,000। প্রাথমিক পরিসংখ্যানে জানা গেছে ভোটার তালিকায় নাম থাকলেও মৃত্যু হয়েছে প্রায় 12.5 লক্ষ ভোটারের। স্থায়ীভাবে বিহার ছেড়েছেন প্রায় 17.5 লক্ষ ভোটার, আর 5.5 লক্ষ ভোটারের নাম রয়েছে 2 জায়গায়, দাবি নির্বাচন কমিশন সূত্রে। এখনও 11% ভোটারের ফর্ম জমা পড়েনি, ফলে ভোটার তালিকা থেকে নাম বাদের সংখ্যা আরও বাড়বে মনে করছেন নির্বাচন কমিশন। ভোটার তালিকা পরিমার্জন নিয়ে চাপে বিহার বিজেপিও। সাধারণ মানুষের উদ্বেগ উস্কে লাগাতার প্রচারে বিরোধীরা। বুথ স্তরে ক্ষোভের আঁচ পাচ্ছে বিজেপিও। সোমবার তড়িঘড়ি বৈঠক সেরেছেন বিহার বিজেপির সাংগঠনিক সম্পাদক ভিখু ভাই ডালসানিয়া। ভোটারদের বিভ্রান্তি দূর করতে দলের নেতাদের প্রচারে নির্দেশ দিয়েছেন তিনি। ভোটার তালিকায় নাম নথিভুক্তকরণে দলীয় কর্মীদের সহায়তার নির্দেশ। দেশ জুড়ে ভোটার তালিকা সমীক্ষায় তোড়জোড় নির্বাচন কমিশনের। আগস্ট মাস থেকেই বিশেষ সমীক্ষার কাজ শুরুর ভাবনা। খবর নির্বাচন কমিশন সূত্রে। বিভিন্ন রাজ্যে কমিশনের কর্মীদের সক্রিয় করা হয়েছে। বিহারে ইতিমধ্যে বিশেষ সমীক্ষার কাজ শুরু করেছে কমিশন। এই সমীক্ষা নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। 28 জুলাই মামলার পরবর্তী শুনানি রয়েছে সুপ্রিম কোর্টের। মামলার দিকেই তাকিয়ে কমিশন। পশ্চিমবঙ্গটা বা এই ভারতবর্ষটা ধর্মশালা নয় যে যখন আসবে ঢুকে পড়বে আর ভোট ব্যাংকের স্বার্থে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা কম্প্রোমাইজ হয়ে যাবে, এটা কেউ চায় না। আর সে কারণেই অবিজেপি শাসিত রাজ্য তামিলনাড়ু বারবার বাঙালি মাইগ্রেন্ট লেবারদের আইডেন্টিটি চেক করছে। রাজ্যে মুখ্যমন্ত্রী যে পদযাত্রা করছেন শুনছি 16 তারিখে, সেটা কার্যত একটা আত্মঘাতী অবস্থান। এটা সারা ভারতবর্ষে যে বাঙালি ওয়ার্কার্স আছেন, ছাত্রছাত্রীরা এখানে কোনো কিছু সুযোগ করতে না পেরে ওখানে গিয়ে নিজেদের জীবন প্রতিষ্ঠা করছেন। তো এ ধরনের উগ্র বাঙালিয়ানা, এ ধরনের প্রাদেশিকতা কার্যত তাদের ভবিষ্যৎকেই অনিশ্চয়তার মুখে ঠেলে দেবে। যদি বলেন রোহিঙ্গা বা বহিরাগতদের কথা, তো শ্রমিক বাবুর দল বিজেপি কেন্দ্রে অমিত শাহের বিএসএফ রয়েছে। শুধু তো প্রবলেমটা বাংলায় হচ্ছে না, বিজেপি শাসিত ত্রিপুরাতেও তো সেখানে ঢুকছে। সীমান্ত রক্ষা করতে আপনারা ফেল করছেন। জাতীয় নির্বাচন কমিশন বলছে বিহারের নেপাল থেকে আসা লোক দেখা যাচ্ছে। তো বিহার আর নেপালের বর্ডার সেটা পাহারা দিতে পারছে না কেন অমিত শাহের বিএসএফ? ফলে শ্রমিকবাবু যতবার এই বহিরাগত ঢোকার কথা বলবেন, ওটা আত্মঘাতী গোল। ওটা যতবার বলবে বিজেপি অনুপ্রবেশ, ততবার তারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন অমিত শাহের সীমান্ত পাহারা দেওয়ার ব্যর্থতা।